মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রভু, আমি কিছু বুঝতে পারছি না। বাস্তবেই কি ওই গাভীগুলো নারী ছিল? দেবী, ওরা কোনো সাধারণ নারী ছিল না। অর্থাৎ? সেই সকল নারী আসলে ঋষি পত্নী ছিল রামায়ণের যুগে। রামায়ণের যুগে? হ্যাঁ দেবী, তারা সবাই প্রভু শ্রীরামকে ভালোবাসত, আর তাদের মনে ইচ্ছে ছিল শ্রীরামের সান্নিধ্য লাভ করা। তখন প্রভু শ্রীরাম তাদের বর দিয়েছিলেন যে যখন আমি দাপর যুগে অবতার রূপ ধারণ করব, তখন তোমরা সবাই আমার লীলা দেখবে। অর্থাৎ ওই সমস্ত নারীরা ভগবান শ্রীকৃষ্ণের লীলা দেখার জন্য গাভীর রূপ ধারণ করে গোকুলে জন্ম নিয়েছেন। সত্য বলেছেন আপনি দেবী। এটাই হলো রহস্য ওই গাভীদের। তারপর কি হলো মহাদেব? এই অর্থ আপনার আর এই গাভী আমার। বিক্রি করতে তো চাইছিলাম না আমরা, কিন্তু কি করব, আমরা নিরুপায়। একটা অনুরোধ আছে, সাবধানে যত্ন করে রাখবেন। আমরা এই গাভী বিক্রি করছি না, বরং আমাদের শরীরের অংশ দিয়ে দিচ্ছি। খুব ভালোবেসে, খুব যত্ন করে আমরা ওদের পালন করেছি। সুন্দরী রমণীরা, আর কতক্ষণ গাভীদের রূপে থাকবে? এবার তো নিজেদের সুন্দর প্রকৃত রূপে ফিরে এসো। হ্যাঁ হ্যাঁ, ত্যাগ করো পশুর রূপ আর সুন্দরী নারীর বেশে ফিরে এসো। তোমাদের জীবন এবার বদলাতে চলেছে। অসুর রাজ মহিষ তোমাদের ভাগ্য বদলাতে চলেছেন। ঋষিদের স্ত্রীগণ, অনেক দেখে নিয়েছো তোমরা গাভী রূপে কৃষ্ণের লীলা। এবার তোমরা দেখবে আমার লীলা, অসুর রাজ মহিষের লীলা। এবার আমি তোমাদের সবাইকে আমার পাটরানী করে রাখবো, আর আমিও দেখছি কে আসে তোমাদের সবাইকে আমার হাত থেকে বাঁচাতে। এবার জানবে গোকুলবাসীরা যে প্রতিশোধ কি জিনিস। থামো থামো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।